বাইরে আমি কি বোর্ড লাগাবো সেটা বিজেপি ঠিক করবে? এটা ভারতবর্ষের গণতন্ত্র নমুনা আজ হাতে নাতে ধরা পড়েছে, এখন অর্ডার ঠিক করতে নিয়ে গেছে। আর এই পুলিশ এসে কেএমসি কে মদত দিচ্ছিল যে আপনারা ঢুকে পড়ুন। কেএমসির যা তাগিদ তার থেকে পুলিশের তাগিদ বেশি। স্পেসিফিক্যালি 2-4 অফিসার আপনারা ঢুকে পড়ুন, মানে তাদেরকে ফোন করে বলেছে আপনি ইন্সপেকশন করতে আসুন, কেউ বাধা দিচ্ছে না। আপনি গ্যাস কাটার নিয়ে ইন্সপেকশন করতে আসেন না, আপনি ফিতে নিয়ে ইন্সপেকশন করতে আসতে পারেন, আপনি টেপ নিয়ে ইন্সপেকশন করতে আসতে পারেন, আপনি 4টে ইঞ্জিনিয়ারকে নিয়ে ইন্সপেকশন করতে আসতে পারেন, আসুন আমরা খুলে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। গ্যাস কাটার নিয়ে আপনি ইন্সপেকশন করতে এসছেন, জোর জবরদস্তি। অর্ডারে লেখা রয়েছে ছবি, এটা ছবি কোথায়? ছবি নেই। কমপ্লেন কবে হয়েছে তার ডিটেলস চাইছি, পাচ্ছি না। কারোর বিরুদ্ধে, আর বিলবোর্ড তো বাইরে, আপনি অফিসের ভিতর ঢুকবেন কেন? এটা ইললিগাল ট্রেসপাসিং। কগনিজেবল অফেন্স তো পুলিশের বিরুদ্ধে হওয়া উচিত। এটা তো পাবলিক প্রপার্টি না, প্রাইভেট প্রপার্টি। আপনারা জবরদখল করে ঢুকে এখানে যা ইচ্ছা তাই করবেন, বিজেপি উপর থেকে অর্ডার দিয়েছে বলে। অভিজিৎ চন্দ্র রয়েছেন আমাদের সঙ্গে। অভিজিৎ, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি সেখানে একটা বিষয় সেটা জানতে চাইবো, যেমন তার পাশাপাশি যে নোটিশের কথা বলা হচ্ছে, কেমন শ্রেণীর অফিসে যে নোটিশ দেওয়া হয়েছে, সেই নোটিশে পুরসভার তরফ থেকে ঠিক কোন কোন বিষয় উল্লেখ করা হয়েছে? স্বর্ণালী, যেটা বলা হচ্ছে ক্যামাক স্ট্রিটের এই অফিসে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের এখনো হোর্ডিং রয়েছে, অফিসের বাইরে হোর্ডিং রয়েছে, এবং একই সঙ্গে যে অফিসের যে মূল দরজা সেই ভেতরে এবং বাইরে সেখানে প্রচুর হোর্ডিং ব্যানার অবৈধভাবে সেখানে মজুত রাখা হয়েছে, এমনটাই অভিযোগ কলকাতা পুরসভার আধিকারিকদের। এবং একই সঙ্গে আরো একটি অভিযোগ উঠে এসেছে যে বেসমেন্ট, অর্থাৎ এই যে বিল্ডিং এর যে বেসমেন্ট, সেখানে বেআইনি ভাবে সেখানে একটি ওয়ার্কশপ চালানো হয়, অর্থাৎ গাড়ির মেরামতির কাজ চালানো হয়, এমন অভিযোগও উঠে এসেছে। এবং এই বিল্ডিং এর গোটা বিল্ডিংটি, এই ক্যামাক স্ট্রিটের এই বিল্ডিং এ বিভিন্ন সংস্থার কার্যালয় রয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠানের অফিস রয়েছে, এবং তাদেরও অভিযোগ যে দীর্ঘদিন ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই তৃণমূল কংগ্রেসের এই অফিস করার পর থেকেই তাদের ব্যবসা থেকে আরম্ভ করে বিভিন্ন জিনিসের সমস্যা হচ্ছে, এবং দিনের পর দিন ধরে এখানে সঙ্গে থাকো অভিজিৎ। পুলিশকে ধাক্কা মেরে কার্যত উঠে চলে গেলেন যারা তৃণমূল কংগ্রেসের যারা এখানে এসেছিলেন তারা, এবং দেখতে পাওয়া যাচ্ছে একটা বড় দল তারা এখানে এসেছিল, তাদের তরফ থেকে পুলিশকে তারা সরিয়ে তারা চলে যান। এবং তাদের বক্তব্য হচ্ছে যে কেন তাদেরকে এভাবে এখানে আটকে রাখা হচ্ছে, তাদেরকে আটকে রাখা যাবে না, এবং সেই কারণেই হচ্ছে তারা এখান থেকে তারা চলে যান। এবং যারা সিঁড়িতে যারা ছিলেন পুলিশের তরফ থেকে তারাও এই যে কার্যত হতচকিত হয়ে পড়েন, এবং তারপরে তারা উঠে গিয়েছেন। এবং গেট খোলার সময় যখন যে গেট বন্ধ ছিল তার সামনে আমরা দেখতে পাই যে কার্যত হুড়োহুড়ি পড়ে যায়, ধাক্কাধাক্কি পড়ে যায়, তারপরে তারা গেট দিয়ে তারা ভেতরে ঢুকে পড়েন। এবং তুমি লিফট দেখতে পাচ্ছ যে আরো অনেকে তারা ওপরে যাওয়ার চেষ্টা করছেন, যারা ছাত্র সমাবেশের জন্য যারা ক্যাথিড্রাল রোডে যারা উপস্থিত ছিলেন তারা এই মুহূর্তে ক্যামাক স্ট্রিটের অফিসে তারা চলে এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং তারা এই মুহূর্তে তারা যেতে শুরু করেছেন হচ্ছে ওপরে, তারা সেখানে যেতে চান। যদিও সংবাদ মাধ্যমকে তারা যেতে কোথাও দিচ্ছেন না, এবং তুমি দেখতে পাচ্ছ যে কয়েকজন যারা ছিলেন তারা সিঁড়ি দিয়ে উঠে গিয়েছেন, কয়েকজন লিফটে করে চলে গিয়েছেন। এটাই হচ্ছে এই মুহূর্তের অবস্থা ক্যামাক স্ট্রিটের অফিসের যে নিচের অংশ সেখানে। একেবারে আবির, দেখাই যাচ্ছে যে ছবি এই মুহূর্তে পুলিশ আধিকারিকেরা যারা সেখানে উপস্থিত ছিলেন তাদের একেবারে কিভাবে সরিয়ে দেওয়া হচ্ছে, এবং তাদের সরিয়ে তৃণমূল কর্মীরা তারাও পড়ে যান, কিছু অংশ তারা লিফটে পড়ে যান, আর কিছু অংশ তারা ওই পুলিশ আধিকারিকদের সরিয়ে সিঁড়ি দিয়েই উঠে যান। দেখছেন সেই ছবি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে এবার তুলকালাম, পুরো কর্মীরা একদিকে যেমন সেখানে পৌঁছে গিয়েছে, পুলিশ আধিকারিকরা সেখানে পৌঁছেছে। আবারও আমরা চলে যাবো আবিরের কাছে। আবির, এই মুহূর্তে কি পরিস্থিতি? দেখো
দেখো ওপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে অফিসের সামনে, সেখানেও এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বেরিয়ে এসেছেন, ডেরেক ওব্রায়ান তিনি রয়েছেন, এবং যাদেরকে আমরা কিছুক্ষণ আগে দেখালাম যে নিচে থেকে যারা উপরে উঠে গিয়েছিলেন তারা রয়েছেন। সেখানে ব্যাপক কার্যত কথা কাটাকাটি চলছে। তৃণমূল কংগ্রেসের যারা সেখানে হাজির রয়েছেন তাদের সঙ্গে কথা কাটাকাটি চলছে, এবং দেখতে পাওয়া যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার জন্য যে বেসরকারি নিরাপত্তা সংস্থার কর্মী যারা ছিলেন তারাও সেখানে এই মুহূর্তে তারা এখানে হাজির হয়ে রয়েছে। ফলে এটাই হচ্ছে এই মুহূর্তের এখানকার ছবি দেখতে পাওয়া যাচ্ছে। সঙ্গে থাকুন দেখতে পাচ্ছেন ডেরেক ওব্রায়ান তৃণমূল রাজ্যসভার সাংসদ সেখানে উপস্থিত রয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে গিয়ে পৌঁছয় পুরো কর্মীরা এবং পুলিশ আধিকারিকরা। আপনাদের লোক কমপ্লেন করছে, ওই মিডিয়াগুলোকে বার করুন। আপনার দেখার কাজ নয়, তাহলে আপনার জিজ্ঞাসা করুন। আপনার মিডিয়ার লোক কমপ্লেন করছে, হ্যাঁ? তাহলে বলুন ওদেরকে আমরা আছি, তোমাদের কোনো কমপ্লেন নেই। আমি তো দাঁড়িয়ে রাখতে পারছি না।